সো 2022 সালে পুরী গেছিলাম, অ্যান্ড আজকে 2025 সাল, আবার যাচ্ছি পুরীর উদ্দেশ্যে। এখন বাজে বিকেল 4:45, ট্রেন 8:55, বাঙালির টাইম, আগে আগে স্টেশনে গিয়ে দাঁড়িয়ে থাকা। সো সেই পথেই এগোচ্ছি, দেখা হচ্ছে স্টেশনে গিয়ে। সো অবশেষে এখন শিয়ালদা এসে পৌঁছালাম। স্টেশনে অ্যাজ ইউজুয়াল ভিড়। এখন এখান থেকে আমাদের ক্যাব নিয়ে যেতে হবে শালিমার। সো দেখা যাক কতটা কী করতে পারছি। এখানে কিছু করা যাবে না, বিকজ ভিড় আছে এখন স্টেশনে অনেক। সো লেটস গো টু শালিমার, দেন আল রিপিট আফটার। শিয়ালদা স্টেশনে অ্যাজ ইউজুয়াল স্ক্যাম হচ্ছে। এখানে ওলা নেই, উবের নেই, কিন্তু সব আছে, পয়সা বেশি, সব ক্যাচরা। তো আমরা এখন দাঁড়িয়ে আছি যাত্রীর সাথী অ্যাপে, ওনারা নিয়ে যাবেন আমাদেরকে, দেখা যাক কী হয়। বৃষ্টি খুব পড়ছে, ভাইয়ের বৃষ্টি লাগবে বলে ছাতা মাথায় দিয়েছে। যাই হোক, সো আপডেট করছি, আগে গাড়ি পাই তারপরে। ট্রাফিক পেরিয়ে এখন বাজে 8:45। এখন আমরা শালিমার স্টেশনে এসে পৌঁছালাম। ট্রেন ঢুকেছে, যেই ট্রেন 8:30টায় ঢোকার কথা, এখন বাজে 9টা। এখন ঢুকেছে ট্রেন, মানে এখানেই হিসাব মতো আধা ঘন্টা ডিলে। দেখা যাক ট্রেন কালকে সময় মতো পৌঁছাতে পারে কিনা, লেটস সি। এখন বাজে 9:05। তো 9:05-এ আমরা আমাদের টিকিট যেখানে সিট আছে সেই সিটে এসে বসেছি। ট্রেন ছাড়তে এখনও দেরি আছে, বিকজ এমনি ট্রেন লেট। সো এখন দেখা যায় সুবিধার সামনে বসে আছে। আই ডোন্ট নো হোয়াট টু ডু, অ্যান্ড সুদীপ দা অলসো ডোন্ট নো হোয়াট টু ডু। ছাতা নিয়ে খেলছে, টাইম পাস করার কিছু নেই। ওই যে সগেন ওখানে বসে আছে, বমি করেছে সারা রাস্তায়। এখন ঠিক আছে, দেখা যায় ট্রেন ছাড়ার পরে আমি আপডেট দিচ্ছি আবার। আর আপডেট কী দেবো, খেয়ে দিয়ে আমি মরার মতো ঘুমিয়েছি। সকালবেলা যখন চোখ খুলেছে এই চায়ের শব্দে। তো আমি এত বছর পুরী আসছি, এই প্রথমবার এত লেটে স্টেশনে নেমেছি। এখন বাজে 7:30। যাই হোক, হোটেলে যেতে যেতে মনে হচ্ছে 8টা 8:30 বেজে যাবে। এর আগে যতবার পুরী এসেছি মানে ভোরবেলা নিয়েছি, অন্ধকারে ভিডিও এসছে, বাট এইবারে দেখো আলোর মধ্যে, পুরো আলো, সকাল হয়ে গেছে, পুরো আলোয় ভিডিও হচ্ছে, আলোয় দেখছি। হোটেলে গিয়ে দেখা হচ্ছে। এখন হোটেলে এসে পৌঁছালাম। এবারে একটু অন্যরকম হয় পুরীটা, বিকজ প্রত্যেকবার স্বর্গদুয়ারের ওদিকে আমরা থাকি, বাট এবারে একটু স্বর্গদুয়ারের অন্যদিকে চলে এসেছি। এবারে যে বিচটা যাব সেই বিচটা পুরীর মেন বিচ না, মানে যেই বিচটা আমরা সাধারণত থাকি ওই বিচটা না, একটু অফবিট বিচ, বুঝলে তো। হোটেল, এটা হচ্ছে হোটেলের প্রপার্টি, বিচ কমফোর্টস, এটা হোটেল। তো 103, এটা আমার রুম। রুমের ভেতরের কন্ডিশনটা কিছু এরকম ছোটোর মধ্যে রুম। অবশ্য এখানে আমি একাই থাকবো, তো আমার একার জন্য এই রুমটা যথেষ্ট। আই মিন স্পেসিয়াস। আর ছোটো ওয়ার্ড্রপ মতো আছে এখানে, কিছু আর তো রাখবো না, খালি ব্যাগ ফ্যাগই রাখবো ব্যাস। একটা ছোটো টিভি, একটা আয়না, হোয়াটসঅ্যাপ, বম্বিং এরিয়া, কোয়াইট স্পেসিয়াস, ইটস ওকে। জেট স্প্রে আছে, নাইস। একার জন্য ঠিকই আছে, আবার কি। এবার একটু রেস্ট নেব, তারপরে বিচের দিকে যখন যাব দেখা হচ্ছে। কালকে আমার একটা মশা কামড়েছে এখানে, পুরো টিপ বানিয়ে দিয়েছে। ইটস লাইক আমার একটা টিপ পড়ে গেছে। তো বিচে গিয়ে দেখা হচ্ছে। অবশেষে আসলাম স্নান করতে। সো যারা পুরীতে আসো তারা জানো যে পুরীর বিচ কিরকম ভিড় থাকে, বাট এই বিচটা একটু লক্ষ্য করে দেখো, এখানে কোনো ভিড় নেই। আমি প্রত্যেক বছর যখন পুরীতে আসি আমি স্বর্গদুয়ারের আশেপাশেই থাকি, বাট এবারে আমি একটু অন্যদিকে এসে গেছি, মানে ব্লু ফ্ল্যাগ বিচের একটু আগে চলে এসেছি। যারা পুরী মোটামুটি যাতায়াত করো তারা জানো যে এটা কিন্তু চেনাশোনা না, মানে স্বর্গদুয়ার না এটা। তো একটু অন্যদিকে এসেছি, দেখা যাক। এখানে ক্রাউড নেই, দেখো পুরো ফাঁকা বিচ, খুব কম দোকান পাশার, খুব কম লোক, ওরকম ভিড় নেই যে ভিড়টা আমরা স্বর্গদুয়ারে পাই।
সো লেটস সি এখানে স্নান করে কি মজা। যদি স্নানের ভিডিও দিতে পারি তো ওয়েল অ্যান্ড গুড, যদি না দিতে পারি তো আমি এক্সট্রিমলি সরি ফর দ্যাট। বাট লুক অ্যাট দিস সিন ম্যান, দ্যাটস বিউটিফুল। তারপর আমার অবস্থাটা কিছুটা এরকম, স্নান করেছি, চুলের সব বদলে গেছে। স্নান করার পর আমার অবস্থা এরকম, প্যান্ট পুরো ভিজে চকচকে হয়ে গেছে। আমি এখন ব্রিজ থেকে বেরিয়ে যাচ্ছি। এরপরে আমি এখন গিয়ে খাবো। আমার মাথায় একটা টিপ পড়ে গেছে অলরেডি। আমি এখন গিয়ে খাবো, একটু শোবো, তারপরে সন্ধ্যেবেলা আসবো। বাই বাই। অবশেষে এসে পড়েছি মন্দিরের সামনে। জগন্নাথ দেবের সাথে আমার কিছু আজকে কথা আছে, সেই কথার জন্যই আসা। সো অনেক কেউ ভাবতে পারে যে জগন্নাথ দেবের সাথে কী এমন কথা আছে যার জন্য আমি এখানে এসেছি। সো বেসিক্যালি 2024 সালে রথের দিনই আমার অ্যাক্সিডেন্ট হয় এবং আমার পায়ের 4 টুকরো হয়ে যায় মালাই চাকি। সো সেই দিন আমি রথও টেনেছিলাম, রথ টেনেই আমি গেছিলাম, তারপরেই আমার অ্যাক্সিডেন্টটা হয়। তো আমার প্রশ্ন যে মানে সেই দিনই কেন, তার কিছু ছবি ভিডিও আমি তুলে ধরছি। এই যে বিকেলবেলায় রথ টেনেছি, তারপরে অ্যাক্সিডেন্ট হয়েছে অপারেশনের দিন, তার নেক্সট দিন। আমি আমার অ্যাক্সিডেন্টের বা সেরকম কোনো দিন কোনো ছবি বা ভিডিও সেই সময় পোস্ট করিনি, বিকজ আমি পছন্দ করি না বেশি শেয়ার করা কোনো কিছু। বাট আমি ভাবলাম যে এই ভিডিওতে ওয়াই নট, বিকজ 1 বছর হয়েই গেছে। সো এই সময় আমি এরমভাবেই হাঁটতাম, বিকজ আমার রাইট লেগে কোনো রকম জোর ছিল না। সো ইয়া, দ্যাটস ইট। নাও লেটস গো ব্যাক টু দ্য ভিডিও। One eternity later. সো ইয়া, দ্যাটস দ্য রিজন ওয়াই আই এম হিয়ার। জবাব আমি কী পেয়েছি সেটা না হয় না জানলেই বেটার। যাই হোক, এটা আমাদের হোটেলের বাইরের বিচ। তখন আমি একটা অন্য কথা বলছিলাম, তার জন্য আমি এখন ভয়েস ওভার দিচ্ছি। সো দ্যাটস দ্য বিচ দ্যাট উই আর লোকেটেড ইন। একদম ফাঁকা বিচ, সেরকম কোনো ভিড় নেই, টুকটাক দোকান খুলেছে। অ্যান্ড ইয়া, দ্যাটস অল। কয়েকটা লোক হাতে গোনা সমুদ্রে যাচ্ছে, এটারও একটা অন্যরকম এক্সপিরিয়েন্স আছে। যাই হোক, ওখানেও থেকেছি, এখানেও থাকছি। সো এখানেও একটা অন্যরকম এক্সপিরিয়েন্স আছে, এখানে বেশি ভিড় নেই। সো এটা হচ্ছে আমার প্রথম দিনের রাত বিচে কাটিয়েছি। দেন রুমে গেছি, খেয়েছি দিয়েছি অ্যান্ড স্লিপ। সো দ্যাটস দ্য ফার্স্ট ডে। দেখা হচ্ছে নেক্সট দিন। এই যে সমুদ্র দেখতে পাচ্ছ, বেশি দূর না। এখন ছাদে এসছি এই গেঞ্জিগুলো উঠাতে, বাট ভিউটা এখান থেকে অসাধারণ। বিচে এসে দুপুরবেলা একটা মানে একটু আননোন জিনিস দেখলাম। এই নৌকাগুলোকে, যেই নৌকাগুলো মাছ ধরতে যায়, এই নৌকাগুলো এখান থেকে তোমার দড়ি দিয়ে বেঁধে ওখান থেকে তোলে। এ দেখো ঘোরাচ্ছে, এখান থেকে নৌকাগুলোকে তুলবে। এই যে এই নৌকাগুলোকে আমি এটা প্রথমবার দেখলাম। এতবার পুরী এসেছি, ওরা মানে মাছ ধরে সমুদ্রে, বাট এই প্রথমবার আমি দেখলাম। দেখো এইটা এরম করে ওরা ঘুরিয়ে ঘুরিয়ে তুলে দেবে, পুরো ঘুরিয়ে ঘুরিয়ে তুলবে। পুরী এসেছি, স্বর্গদুয়ার যাব না, এটা কি হতে পারে? সো অটোতে করে চললাম স্বর্গদুয়ারের পথে। স্বর্গদুয়ার ছাড়া যেন মনে হয় পুরী মানে ইনকমপ্লিট একটা ব্যাপার। ফাইনালি উই রিচ স্বর্গদুয়ার।
শেষমেশ এসে বসালাম স্বর্গদুয়ার মহাশ্মশান। স্বর্গদুয়ার মহাশ্মশানে আসলাম, এখানে পুলিশের গাড়ি আমাকে তুলে নিয়ে যাবে, না তুলবে না, আমি চাই না। যেখানে থাকার মানুষ সেখানে আমি চলে এসেছি, বাট এখানে আমি থাকি, বাট এখন আমি দূরে আছি। হোটেলে আমি থাকি, সেই হোটেলের সামনাসামনি আমি চলে এসেছি, হোটেল নীলদ্বীপ, হোটেল শ্যামাজ্যোতি। যারা যারা আমার পুরীর ব্লগটা দেখেছো, তো ওইখানেই চলে এসেছি। উল্টো দিকে সমুদ্র, অবভিয়াসলি এখানেই থাকি, বাট এবারে একটুখানি অফবিট চলে গেছি, বিকজ ব্লু ওই কি কি একটা বিচ আছে, ব্লু বেল বিচ না, ওইখানে আমরা চলে গেছি। বাট যাই হোক, ইট ইজ হোয়াট ইট ইজ। সুন্দর পরিস্থিতি, সামনেই বিচ। অবশেষে বিচে চলেই আসলাম আবার। এখন সন্ধ্যে 6:30 বাজে, বাট ওয়েদার দেখে মনে হচ্ছে 7টা বাজতে চলো, বিকজ পুরো মেঘ ভরে গেছে আকাশে, যখন তখন বৃষ্টি আসতে পারে। এদিকের আকাশটা তো মানে মাথা খারাপ লাগছে, এদিকের আকাশটা, এদিকে পুরো মেঘ জমে গেছে, যখন তখন বৃষ্টি নামবে। তো আমি হোটেলে গিয়ে দেখাবো সব কিছু কথা, এখানে আর কিছু করা যাবে না। রাত্রিবেলা একটুখানি মুখরোচক খাওয়ার জন্য মাছ ফ্রাই, মাংস ফ্রাই, এদিকে চিংড়ি ফ্রাই খেতে এসেছি একটা হোটেলে, সুন্দর আমাদের হোটেলের বাইরেই। এখানে টুকটাক ভিড় আছে, দোকান ফোকান এদিকেও আছে অনেক, বাট এখানেই খেতে এসেছি। দেখা যাক কেমন হচ্ছে খাবারটা, খেয়ে জানাচ্ছি। খেতে দুর্দান্ত ছিল, কি আর বলবো, দেখেই তো বোঝা যাচ্ছে সেটা। শেষবারের মতো একটু দেখে নিই, সমুদ্র দেখার আলাদাই মজা আছে, যাই বলো। তো বাড়ি যাওয়ার সময় হয়ে এসছে, ট্রেন দিয়েছে 5 নম্বর স্টেশনে, কম্পার্টমেন্টের দিকে এগোচ্ছি, ওরা সবাই চলে গেছে। তো কম্পার্টমেন্টে গিয়ে দেখি কোথায় সিট পড়েছে, এখন ট্রেনে উঠবো আমি। এখন ট্রেনে উঠে বসেছি। এই ট্রেনটা প্যাসেজ একদম ছোট, ওয়াকিং প্যাসেজ গরিবরথের থেকে ছোট। আগের বারে যখন গরিবরথে গেছিলাম এরকমই ছিল প্যাসেজটা, বাট এর প্যাসেজটা আরও ছোট, মানে একজন মানুষ যদি যায় তো আর একজন মানুষ যেতে পারবেন, এরকম প্লেস। যাই হোক, কোথায় 39 কোথায় পড়েছে? এই তো সাইড লোয়ার, আমার সাইড লোয়ার পড়েছে, কোনো অসুবিধা নেই, শুয়ে চলে যাবো। ব্রো, আই নেভার সিন সামথিং লাইক দ্যাট। স্টেশনের মধ্যে লাইটগুলো কি সুন্দর হয়ে আছে, দেখো। কোন স্টেশনটা কে জানে, বাট হেভি লাগছে, কনসেপ্টটা খুব সুন্দর। ইটস লুক গুড। অবশেষে 6টার সময় গাড়ি ঢুকলো হাওড়া স্টেশনে, যেটার টাইম ছিল 5টা 15, বাট যাই হোক ঠিকঠাকই এসছে, খুব একটা লেট হয়নি। এখন এখান থেকে বাড়ি কীভাবে যাব সেটা দেখতে হবে। তো ব্লগ এখানে শেষ করে দিচ্ছি, বিকজ আমার আর ইচ্ছা করছে না, আমি কন্টিনিউ করবো বাড়ি অবধি। সো লেটস সি, যদি ইচ্ছা করে তাহলে কন্টিনিউ করবো, নাহলে ইতিগজ। এই ছিল আমার পুরীর ব্লগ এবছরের। কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে, অ্যান্ড লাইক করতে ভুলো না, অ্যান্ড সাবস্ক্রাইব তো অবভিয়াসলি।